আব্বু জানেরা, যুবক ভাইরা, ঢাকা যাত্রাবাড়ি মিরাজনগরের ওলামা তোলাবা ফজালা খোলাফা ইমাম মুয়াজ্জিন মুফতি মুহাদ্দিস হাদি গাদি নামাজি বেনামাজি আওয়ামী লীগের ভাই বিএনপি জামাত হেফাজত চরমনাই সারসিনা ফুরপুরা তবলিগ আট্রসি সুরেশ্বর রাজার বাড্ডাওয়ান বা কুতুব বাগলেন্টা বীরের মুরিদ সালা বাবার মুরিদ তালা বাবার মুরিদ জট বাবার মুরিদ ও গামসা বীরের মুরিদ বিড়িখোর গাঁজাখোর মদখোর সুদখোর ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল ব্যারিস্টার মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী দেশের জনগণ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ও টাকার রাজধানীর বান্দার আওয়াজ তুলে বলো রে মুমিন, মদিনার দয়াল নবীর প্রতি ভালোবাসা আছে না নাই? যার জবান বন্ধ মনে করতে হবে মন্দিরের ভালোবাসা, গির্জার ভালোবাসা, উপরশালার ভালোবাসা, ভিস্তা মার্কা মুসলমান, বোবা মার্কা মুসলমান, খুমসা মার্কা মুসলমান। আমাদের এখন আর দরকার নাই, আমাদের এখন দরকার 313 জন। আসতে পারে ঠিক এখনো যারা জবান খোলে না মনে করতে হবে এরাই হইল সেই লেলিন কালমাস মৌসুতুনের দলের লোক। এরা মহফিলেও যায়, এরা মন্দিরেও যায়, এরা টুঙ্গিও যায়, চরমনায়ও যায়, বাইতুল্লাহও যায়, মাহফিলেও যায়। কিছু কিছু মানুষ আবার আছে পাঁচকলিও লাগায়, চরমনাই বের ধরে, আসলে জীবনে চরমনাই দেখেও নাই। যুবক এবার একটু আওয়াজ করে বলো, মদিনার নবীর উম্মতেরা রে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি ভালোবাসা আছে না নাই? সময়ের সংক্ষেপ, আলোচনা দীর্ঘায়িত না, জিকিরের মধ্য দিয়ে শায়েখ এসে যাবে। বাবা আমি ভূমিকা ছাড়াই সামনে আগাচ্ছি। এবার বলো, মদিনার নবীর প্রতি যদি ভালোবাসা থাকে একটু আওয়াজ করে দুরূদ পড়া যাবে কি যাবে না? যারা পড়বে না, যারা পারবে না, তারা একটু জবানটা নাড়িও। দুই কান্দে দুই বলান দিয়া ফেরেশতা বসে আছে, লাগবে দেখবে তোমার গুনাহ মাফ হয়ে যাবে। এই মজলিসে যারা গুনাহ মাফ করার জন্য আসেন বসেন বাজান, এবার জবান খুলে দুরূদে ইব্রাহিম তেলাওয়াত করে নাম পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم কইরে খালিদ কইরে ওমর, কইরে খালিদ কইরে ওমর, কোথায় ওসমান আলী? সেই বীরের কইরে তোরা কোথায় গেল? সেই ইমাম বাবা জানা বেজামালি হাসনতে জগতি কুসাহি একটু জিকির করেন মোহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ঐতিহ্যবাহী ঢাকা যাত্রাবাড়ি মিরাজনগর বাংলাদেশ মুজাহিদ কমিটি কর্তৃক আয়োজিত 2024 সালের 10ই মে
এই রাত গভীরে মেরাজনগর এই খোলা আসমানের নিচে জমিনের উপরে শাইখে চরমনায়ের আগমন উপলক্ষে আমরা এই ময়দানে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? জবানের আওয়াজে বোঝা যায় বেজার। যদি খুশি হয়ে থাকেন মহান রবের গোলামেরা, বিশ্ব নবীর উম্মতেরা আওয়াজ তুলে চিৎকার মেরে মালিকের শুকর আদায় করে বলি। আমি কিন্তু আর বলতে পারবো না যে জোরে বলেন আলহামদুলিল্লাহ, এটার দায়িত্ব আপনাদের। কারণ এখন হলে খেজুরের লাঠি নিয়ে নামার সময় আসছে। ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের আসতে কয়, ইসরায়েলের ফিলিস্তিনের। অতএব এখন আর ট্রেনিং এর সময় নাই, এখন অস্ত্র নিয়ে নামতে বলতে শায়েখে চরমনাই আজকের বক্তব্যে কথা হয়। সবকিছু সিদ্ধান্ত আজকের ওকে করতে হবে। এখন আর দলাদলি করার সময়, আরেকটু আসতে বলেন সময়। তাহলে এই জায়গার ভিতরে দলাদলি বাদ দিয়া একটু আওয়াজ তুলে বলেন আমাদের মালিক কে? আওয়ামী লীগের, বিএনপি, জামাতের, হেফাজতের, চরমনায়ের, তবলিগের, সারসিনা, আল্লাহ কাগে? ধরে বলেন। যদি আপনার আমার হয়ে থাকে সেই মহান রবকে ভালো লাগে কি লাগে না? ভালো লাগে কখন? যখন আপনি সুস্থ থাকেন। যখন বিপদে পড়েন তখন আর ভালো লাগে না। আল্লাহ আমারে দেখলো, তাই না? যখন বিপদে পড়ে তখনই আমারে আল্লাহ আমারে দেখলো। এত চরমনাই যে, এত চিল্লা লাগাই, এত মাওলারে ডাকি, এত কাবায় যায়, এরপরও বিপদ ছাড়ে না। এটা মোমেনের জন্য পরীক্ষা, ঠিক কিনা? এবার পরীক্ষা যারা পাস করতে চাও, ছেলে নাই, মেয়ে নাই, বিবি নাই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই, এবারে জবান খুলে বলো আমাদের মালিক কি? আল্লাহরে আল্লাহ কইলে ডাক দিলে মহান রব খুশি হয় না বেজার হয়? এবার যারা আমার আল্লাহরে খুশি করতে চাও, ঢাকা যাত্রাবাড়ি মেরাজনগরের মুসলমানেরা, আমার আল্লাহকে যারা খুশি করতে চাও, এবার দুটো হাত তুলে কাবার মালিক আল্লাহরে একটা জোরে আল্লাহ পেয়ে থাকবে। এত আস্তে ডাক দিলা ইসরায়েলের বেঈমানেরা ভয় পাবে না। জীবনটা ব্যারাকনা ডাক দিও না, ইসরায়েলের বেঈমানের হাতের অস্ত্র পড়ে যাবে। বাংলাদেশ নয়, বিশ্বের 57টি মুসলিম রাষ্ট্রের মুসলমান প্রধানমন্ত্রী সহ সবাই ঐক্যবদ্ধ হতে হবে। ফিলিস্তিনের মুসলমানের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাসকে স্বাধীন করতে হবে, মুক্ত করতে হবে, ঠিক কিনা? তোমরা যারা রাজি আছো, এবার জবান খুলে একটা আল্লাহকে আল্লাহ বলে আর একটা ডাক পাও। চরমনাইয়ের ময়দানে 6 নম্বর বয়ানে শাইখে চরমনাই যখন আল্লাহর নামের একটা পাগলের ধরে ডাক দেয়, এমন একটা পাগলের মতো ডাক দাও, লোকে পাগল বলে বলুক, আমার তাতে কিছু আসে যায় না। আমি দুনিয়াতে পাগল আমার মাওলার। কেউ পাগল বাড়ি করার, কেউ পাগল হইল বিবির বিবাহ করার, কেউ পাগল হলো কোটি টাকা সম্পদের পাগল। আমরা হলাম আমার মালিকের জান্নাতের পাগল। আল্লাহর জান্নাতে যারা যাইতে চাও, শাহাদাত আঙ্গুল উঁচু করিয়া ডান হাত জাগাই আর আল্লাহ দিয়ে চরমনাই ময়দান। ও যুবকেরা, ও মুসলমানেরা, এবার আমি ভূমিকার শুরুতে আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহকে ডাক দেওয়ার পিছনে কারণ আছে না নাই? মুখ লারে না, একজনে কয় মুখ লারে না, মানে মুখের মধ্যে হলো মিস্টার পান শরীফ। পান খাইলা 40 বছর আর 40 বছরই মাহফিলে গেলা, আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে পারলা না। কিন্তু যারা আল্লাহকে ডাক দিছে তার অন্তরের ভিতরে নেশা, আমি মাওলারে চাই, আমি মাওলার দিদার চাই। কথা এবার এই মজলিসে আসছি, উদ্দেশ্য আছে, কিস লিয়ে আয়া হো, ক্যা কর রহা হো, নতিজা ক্যা হোগা। কেন আসলাম ডাক্তারের কাছে, কেন আসলাম মুদি দোকানদারের কাছে, কেন আসলাম আমিরুল মুজাহিদিনের কাছে, কেন আসলাম টঙ্গীর ময়দানে, কেন আসলাম চরমনাইয়ের ময়দানে, কেন আসলাম কাবার কিনারে? প্রত্যেকেরই একটা উদ্দেশ্য। এই মেরাজনগরের মাহফিলে আসছি মালিক তোমার জান্নাতের নেশায় কথা বলা। এবার জান্নাতে যেতে হলে এখানে হিন্দু ধর্মের ছেলেরাও থাকতে পারে কি পারে না? আর আসতে কোন
এদিকে হাত জাগানোর মানে হইল এদিক দেখে জানি জবান চুপ করে আছে, আমি তারে লজ্জা দিতে চাই না, তোমারে দিয়ে যুবক আজকে বয়ান শুরু করবো। কেননা আর একটা যুবক আছে মুখ বন্ধ করে রয়েছে, ও যেই দলেরই দালাল হোক না কেন, আমরা সবাই মদিনার দালাল, আল্লাহর গোলাম, কথা বলা। এখনো যদি জবান না খোলে আমার কিচ্ছু করার না। এবার বলেন এই জায়গার ভিতরে আসছি বসছি একটা উদ্দেশ্য, আমরা মালিকের জান্নাত চাই। জান্নাত নাম কি? জান্নাত। আচ্ছা বলে না, এরা তো বলবে না। আপনারা একটু আমার শাইখ রহমাতুল্লাহর হাতে গড়া মুরিদ, আপনারা পালা গুবু, আপনারা একটু ডাক দিয়েন, আপনাদের ডাক দেখা পূর্ণ গুবুর এইবার আপনারা জানে না, আওয়াজ করে বলেন। এবার আবার বলেন তো, জান্নাত ডানে না বামে, সামনে না পিছনে, উপরে না নিচে? অনেকেই পারছে। এবছর যতগুলো মাহফিল করেছি তার মধ্যে ম্যাক্সিমাম মাহফিল, গতকালকেও যেখানে মাহফিল করেছি সেখানেও স্টেজে 3 দিন ব্যাপী শেষ দিন, সেখানেও আলেমদেরকে এরকম জিজ্ঞেস করলাম, আলেমরা জান্নাত কোথায় খুঁজে পাইতেছে না। আসলে বাড়ির ঘরের খবর নাই, শুধু আল্লাহরে ডাক দেই, আল্লাহ আল্লাহ বলে ডাক দেই। এইবার শোনো, আমার মালিকের জান্নাত ডানেও না বামেও না, সামনেও না পিছনেও না। আমার মালিকের জান্নাত হলো জমিন থেকে 7 আসমানের উপরে আসতে পারে। আমি কিন্তু আর জোরে বলতে পারবো না, এভাবে দিলে সুবহানাল্লাহর পিকআপ কিন্তু জোরে হবে, এভাবে দিলে কিন্তু আল্লাহু আকবারের আওয়াজ জোরে হবে। এবার একটু পরীক্ষা হয়ে যাক, কারা পরীক্ষায় ফেল করে আর কারা পাস করে। কেউ বলছে আল্লাহু আকবার, কেউ বলছে সুবহানাল্লাহ। যারা বলতে তারা সুবহানাল্লাহর আওয়াজ জোরে এনেছে, কথা কয় না। এইবার দেখা যাবে আল্লাহু আকবারের ইশারা কোন জায়গায়। তারা যারা বলছে তারা আল্লাহু আকবার বলবে, যারা বোঝে নাই তারা সুবহানাল্লাহর পিকআপ দেবে। এই কিন্তু 2টা সিগন্যাল দিয়ে দিলাম, এই ইশারাই কিন্তু বয়ান শেষ হবে, এর মধ্য দিয়ে এই শাইখ আইসা যাবে। এবার বলেন তো বাজান, জান্নাতে যেতে হলে ঈমান দরকার আছে না নাই? আরো জোরে, আরো জোরে। ঈমান যাদের নাই, এবার জান্নাতে যাওয়ার জন্য কালিমা পড়ো লা ইলাহা। নবীজির নাম শুনলে দুরূদ পড়া ওয়াজিব, দুরূদ পড়া ওয়াজিব। নবীজির নাম শুনলে দুরূদ পড়া সুন্নাত, নবীজির নাম শুনলে দুরূদ পড়া মুস্তাহাব, নবীজির নাম শুনলে দুরূদ পড়া আদব। এই জায়গার ভিতরে একবার পড়া ওয়াজিব, দ্বিতীয়বার পড়া সুন্নাত, তৃতীয়বার পড়া মুস্তাহাব, চতুর্থবার পড়া আদব। আজকে কোন আর একটু আজকে ওই একজনের মুখ ফাটাইতেছে না, কি জন্য আইসো? পাগল নামি দেখার জন্য। পাগলেরা লাভ দেয় কিনা, কুপ দেয় কিনা। মিরপুর স্টেডিয়ামে খেলা খেললো বরিশালের ছেলেরা, আর খেললো কুমিল্লার ছেলেরা। টাওয়ারের সামনে লক্ষ লক্ষ যুবক যুবতীরা সেখানে নাচে। কারা খেলায় জিতবে, কারা কাপ লইয়া লঞ্চ উঠবে। তুমি খেলা খাইলে দেখো মাওলার সাথে সর্বনাই ময়দানে পাগলেরা কেমনে লাফায়। ওর সিনার ভিতরে মাওলার মোহাব্বত ঢুকছে, আর তোর সিনার ভিতরে খেলার মোহাব্বত ঢুকছে। ওরে মুসলমান ইমানদার, আমার মালিক, আপনার মালিক রব্বুল আলামিন, পৃথিবীর দুনিয়ার মানুষদের লিডার, তাম দুনিয়ার মানুষদের বাবা আদম সবিউল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে প্রবেশ করায় দিলেন। আজকে আমরা জান্নাতে যাওয়ার জন্য 1 নম্বরে কালিমা পড়েছি। কালিমা নাকি কলমা? আরো বলে বাপে মৌয়াক্কালে কেন দেয় বলো? হুজুর ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় দায়িত্বশীল ইমতিয়াজ আলম সাহেব, আপনি একটু আমার বাবার মুমূর্ষু অবস্থায় একটু কলমা পড়ান। কলমা আমাকে হুজুরেরা উস্তাদেরা তো কোনোদিন কলমা পড়ায় না, আমাদেরকে শিখিয়েছে কালিমা। একটু জোরে বলেন কি? তাহলে জান্নাতে যাওয়ার জন্য 1 নম্বরের শর্ত হলো ঈমান, কালিমা। কথা কই না?
এবার আমরা কালিমা পড়েছি আর জান্নাতে যাওয়ার জন্য প্রতিজ্ঞা করেছি। জান্নাতের ভিতরে ছিল আমাদের বাবা আদম সফিউল্লাহ। আস্তে করে সুবহানাল্লাহ। আদম সফিউল্লাহ ডাক দিয়া বলে, ও জিবরাইল, আমি আদম সফিউল্লাহ একা একা জান্নাতের ভিতরে কতদিন কত রাত ঘুমাবো? আমার একা ভালো লাগে না, ভালো লাগছে না, ভালো লাগছে না। আদম সফিউল্লাহর আরজু জিবরাইল আরশে আজিমে চলে গেলেন। মালিকের দরবারে ঘুরে বলে দেন, রব্বুল আলামিন জানায় দাও জিবরাইল, যাও যাও আমার নবী আদম সফিউল্লাহকে ধৈর্য ধরতে বলো, জান্নাতের ভিতরে আরাম করতে বলো, বিশ্রাম করতে বলো, রেস্ট করতে বলো। কিছুদিনের ব্যবধানে তার সাথে কাছে কিনারে একজন সাথী, একজন সঙ্গী পাঠায় দেওয়া হবে। আদম সফিউল্লাহ ঘুম থেকে উঠি ডান দিকে তাকিয়ে দেখে তামাম পৃথিবীর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, মুসলমান, যুবক যুবতী, নর নারী, লাখপতি, কোটিপতি, বাড়িওয়ালা, গাড়িওয়ালা, তামাম পৃথিবীর যত মানুষ আছে সব মানুষের মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আদম সফিউল্লাহর কাছে কিনারে বসায় রাখছেন। আদম সফিউল্লাহ হাওয়ার দিকে হাত বাড়াইতে লাগলেন। কার দিকে? আরো জোরে। মা হাওয়ার দিকে হাত বাড়াইতে লাগলেন। জিবরাইল ডাক ডাক কয় বেরে, থামো, আগে কালিমা পড়ো নাকি কলমা পড়ো? আরো জোরে। ঢাকার মেরাজনগরের মা বুইনেরা, আজকে কিন্তু আপনাদের পক্ষে আছি, সবাইরে পৌঁছায় দেব। মিস্টার ফেসবুক শরীফ, ইমো শরীফ, মেসেঞ্জার শরীফ, হোয়াটসঅ্যাপ শরীফ, টিভি শরীফ, গজব শরীফ একটু বন্ধ রাখা, একটু কোরআনের বয়ান শোনো। আজকে তোমাদেরকে জিতে দিয়ে যাব, তোমার স্বামী, তোমার মিস্টার ভাতা, এদের ঠকায় দিয়ে যাব। আর তুমি মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে যেই সমস্ত বান্দর মার্কা ছেলে, যাদের চুলের ভিতরে বানরের আকার, যাদের পোশাকের ভিতরে হিন্দু বেঈমান, খ্রিস্টান বেঈমান, ইহুদি নাসারাদের আখলাক চরিত্র, তাদেরকে হোয়াটসঅ্যাপে, ইমো, মেসেঞ্জারের ভিতরে বিভিন্ন জায়গায় হতাশায় ফেলেছো। শুনে রাখো মা, তোমাদের বিরুদ্ধাচরণ করি না, তোমাদের বুঝার জন্য বলছি মা গো, একটু শুননা বন্ধ রাখো। আল্লাহর কোরআনের আয়াতের বাণীগুলো শোনো। হেদায়েতের মালিক আমি আলামিন সাইফি নয়, একটু আওয়াজ দিয়ে বলেন হেদায়েতের মালিক কি? মুসলমান ভাইরা আমার, আদম সফিউল্লাহ মা হাওয়ার সাথে জীবনযাত্রা করার জন্য হাত দিতে লাগলো। জিবরাইল ডাক দেয়া কয়, কালিমা পড়ো। কালিমা নাম কি? আর একটু আস্তে, আর একটু জোরে। পিছনালারা কয় কি জানেন, আমাকে তো হুজুরে দেখে না, আমরা তো সেই দলের লোক, কথা কয় না। অতএব আমাদের আওয়াজ দেওয়ার দরকার নাই, আমরা আওয়াজ দেব নায়েবে আমিরুল মুজাহিদিন শাইখে চরমনাই যখন আসবে তখন আমরা কানতে রাজি, জীবন দিতে রাজি না। কিছু মুসলমান আছে কানবে কিন্তু জীবন দেবে না, মায়ের খাইবে না, মায়ের দেখলেই দৌড় দেয়। কতদিন আর পালাবি? পালান না, সুযোগ আর নাই। এই দেশের মামুনুল হক বলো, এই দেশের ফয়জুল করিম সাহেব বলো, এই দেশের বাংলার জিন্দা শাহজালাল, শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির উত্তরসূরি মুহাম্মদুর রাসূলুল্লাহর ওয়ারিস উলামায়ে কেরাম, বাংলা ৬৮,০০০ গ্রাম বাংলার কওমি আলিয়ার সব এক হয়ে বাংলার জমিনে ফিলিস্তিনের পক্ষে স্লোগান দিবে, ফিলিস্তিনে মুসলমানের প্রথম কিবলা মুক্ত করেই ছাড়বে, ঠিক কিনা? শিক্ষা ব্যবস্থার এই বানরি শিক্ষা, শরীফ থেকে শরীফার শিক্ষা, এ সমস্ত কুলাঙ্গারি শিক্ষা বন্ধ করবে। তবে তোমরা ঐক্যবদ্ধ হও, বানর শিক্ষায় যারা শিক্ষা ব্যবস্থা চালু করতে চাও সচেতন হও, মুসলমান ঐক্যবদ্ধ হও। শুধু আল্লাহর জান্নাতে যাওয়ার বয়ান শুনলেই হবে না, জান্নাতে যেতে হলে দুনিয়ার ভিতরে কর্মসূচি পালন করা লাগবে, ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আদম সফিউল্লাহ হাওয়ার সাথে জীবন যাত্রা করার জন্য কালিমা পড়েছে। কালিমা নাম কি? আর একটু আস্তে। এবার কালিমা পড়ে নিল। আবার জিবরাইল ডাক দেয়া কয়, হাত দেওয়া যাবে না। আরে থামো, মহারানা আদায় করো। মহারানা, শোনা না,
আর জোরে যারা প্রেম করিয়া বিয়ে করছো মহারানা তো আদায় করুই নাই। চেয়ারম্যান রাত্র 3টার সময় ফোন ধরে কয় কি হয়েছে তোমাকে দেশে, তোমরা কি রাত্রেও ঘুমাইতে দেবা না? কয় ধরছি অমুক চাচার ছেলে আর অমুক চাচার মেয়ে রাত 3টার সময় 3 রাস্তার মোড়ে মোটর সাইকেলে ঢাকা যাওয়া দিছিল। মোটর সাইকেলে ঢাকা যাইতে পারে না, অর্থাৎ মাইয়ে লইয়া ভাগতে আছে। গার্মেন্টসে ফ্যাক্টরিতে ভর্তি হইছে, মা বাবার খবর লয় না, 40 বছর হয়ে গেছে। শুনে রাখো, আরামের ভিতরে আরাম না, জীবনে মাথা উঁচু করে কথা বলতে পারবি না। যাদের দুনিয়ার ভিতরে হালাল পন্থায় বিবাহ হয়েছে তাদের গর্বের ভিতরে আল্লাহ হাফিজ হুজুরের মতো, শামসুল হক ফরিদপুরের মতো, আল্লামা রেজাউল করিম, ফয়জুল করিম, মামুনুল হকের মতো সন্তান নিচে কথা কয়। মুসলমান ভাইরা আমার, আদম সফিউল্লাহ সাথে জীবন যাত্রা করার জন্য জিবরাইল ডাক দেয়া কয় মহারানা আদায় করো, মহারানা। এবার ডাক দেয়া বলে মহারানা আদায় করব কি দিয়া? জিবরাইল বলো। আল্লাহর আরশে চলে গেলেন, আল্লাহ তাআলা জানাই দিলেন জিবরাইল জানা দাও, নবীকে জানা দাও আমার দোস্ত হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যেন আদম সফিউল্লাহ 10 বার দুরূদ করে না, 10 বার দুরূদ করলে আমি আল্লাহ মহারানা আদায় করে দিব। কিন্তু তোমরা যে 1,01,000 টাকা মহারানা ওয়াজিব বিবাহ শাদী করলাম, চাচি আম্মার মহারানা দাও না। ও চাচি আম্মারা 3 তলায় 2 তলায় টিন ছেড়ে বিভিন্ন ব্যাচেলারের ভিতরে বসে শুনতে আসো। আজকে কিন্তু স্বামী জানে, জানের জান, প্রাণের প্রাণ মহারানা নিয়ে বাসায় যাবে। তোমরা প্রস্তুতি নাও, মহারানা পাইতে হইলে তোমাদেরও কর্মসূচি পালন করা লাগবে। আর যদি পরিমণির ভাতার, পরিমণির মতো বেশ্যার তসলিমার মতো হও, মহারানা তো দূরের কথা, স্বামীর সংসার করো দুষ্কর হবে, কথা পায় না। আর যদি আল্লাহওয়ালা সুমাইয়ার মতো, হালিমার মতো, খাদিজার মতো, আসমার মতো, আয়েশার মতো, মাইমুনার মতো হতে পারো, আল্লাহর বদলে দেখবা হাওয়ার মতো আদম সফিউল্লাহ যেমনি ভাবে মহারানা আদায় করেছে, তোমাদেরও, তোমাদের স্বামীও মহারানা আদায় করবে। মালিকের জমিন থেকে বিদায়ের পর আল্লাহর জান্নাতের ভিতরে বসবাস করবে, কতক্ষণ ঠিক কিনা? এবার আব্বাজানেরা, যুবক ভাইরা, এখনো কিন্তু আমি বয়ান শুরু করি না, এখনো বয়ান কেবলমাত্র চক, ডাস্টার, বেঞ্চ, টেবিল, বেঞ্চ, ছাত্র এগুলা জানুয়ারি মাসের 1 থেকে 7 তারিখ পর্যন্ত খালি সব ছাত্র আর উস্তাদের ভিতরে মহব্বত যোগায়। এখন তো আর সে সমস্ত স্কুল কলেজে মহব্বত তো দূরের কথা, ছাত্র আর উস্তাদের ভিতরে মহব্বত তো দূরের কথা। ছাত্র উস্তাদের চেনে না, উস্তাদ ছাত্রের চেনে না, পীর মুরিদের চেনে না, মুরিদের জিগাইলে পীরের নাম কই ধরে না। কেমন মুরিদ আর কেমন ছাত্র? নবীর নাম জিগাইলে কয় কও দেই দুইজন নবীর নাম, তোমার নবীর নাম কয় শেখ হাসিনা, খালেদা জিয়া, কয় কালিমা কও ইন্নে আতাইনে কালি কাউসারে, এটা বলে কালিমা। কেমন দুর্ভাগা হতভাগা কপাল করা মুসলমান! যদি জিজ্ঞাসা করা হয় বলেন তো মুসলমান পুরুষের দাইমি ফরজ কয়টা, অনেকেই পারবে না। এখনো জিগাই লেস্টাইতেও ফেল করবে অনেকে। আমি লজ্জা দিতে চাই না, কথা কোন ঠিক কিনা? বলো তো জিগাই দেখেন, তাহলে জিগাই একটু বলেন তো জান্নাতে যাওয়ার জন্য আগে বলেন একটা পুরুষের দাইমি ফরজ কয়টা? ওই যে 10টা কইছে, আর একজনে কইছে 5টা। আমি তো কুমাই কই দিই, এই হয়নি। একটা পুরুষের দাইমি ফরজ হইল 3টা। কয়টা? জোরে। 1 নম্বর হলো আল্লাহর উপর বিশ্বাস রাখা, 2 নম্বরে মা বাবার খেদমত করা, 3 নম্বরে হলো সতর ডেকে রাখা, সতর ডেকে রাখা। বলে সতর কোনটারে কয়? সতর হলো নাভির উপরে কাপড় পরা, আর এই যে হাঁটুর নিচে কাপড় রাখা, টাকুর উপরে পরা। আজকে মগরবের নামাজ, তোমরা যারা মগরব পড়ো, মগরবের নামাজ পড়ো, মগরবের নামাজ, মগরবের নামাজ পড়তে যারা মাদ্রাসায় যাও, এই যে পাশে বড় মাদ্রাসা আছে না নাই? আমার ডাইন পেটে একটা তালবে আলিমের করে একজন আসছে,
মাথায় টুপি নাই কিন্তু মাস্ক শরীফ লাগাইয়া মসজিদে ঢুকছে। এদিকে নাভির নিচে লঙ্গি, ওদিকে মসজিদ কুড়াইতে কুড়াইতে আসছে। আমি কই ভাই আগে লঙ্গি উপরে উঠান, কাতা সোজা করা ওয়াজিব, পায়ের গোড়ালির সাথে গোড়া লাগাইয়া তারপর সোজা করেন। উনি দাঁড়াইছে ওদিকে, ইনি এদিকে, আমার ডান পাশে এক হুজুর দাঁড়াইছে আল্লাহরে মারার জন্য। কথা কথা এত সোজা না জান্নাত, এভাবে নামাজ পড়া মাকরুহ, মাকরুহ হয় মাকরুহ। বাজানেরা, যুবক ভাইরা, আল্লাহর গোলামেরা, ইমানদারেরা, এবার শোনো, আদম সফিউল্লাহ আর মা হাওয়া জান্নাতের ভিতরে দুজন বসবাস করতেছে। আল্লাহ তাআলা জানায় দিলেন, আদম আর হাওয়া শোনো, জান্নাতের ভিতরে নাচ নামত খাও, ফল খাও, যা মনে চায় তাই খাও, কিন্তু ইল্লা একটা শর্ত আছে। জান্নাতের ভিতরে একটা গাছ আছে, গন্ধম ফল গাছ, এই গাছের কাছে যাবা না, এই গাছের ফল খাবা না। যদি খাও জালিমদের অন্তর্ভুক্ত হবা। শুধু তাই নয়, আমি আল্লাহ নারাজ হইয়া, বেজার হইয়া তোমাদের দুজনকে জান্নাত থেকে বের করে দিব। এত দূর সতর্ক দেওয়ার পরেও আল্লাহর জান্নাতের ভিতরে একটা মিস্টার ইবলিস আছে। এই ইবলিসের ঘটনা বলতে গেলে আরো 1 ঘন্টা লাগবে। এদিকে আমি যাচ্ছি না, সুখে থাকলে ভূতে গিলায়। আমিরুল মুজাহিদিন বলছে, উপজেলা নির্বাচন নাই, আমাদের প্রার্থী নাই, তোমরা যারা পাস করলে দিয়ে ঘুরঘুর করো, আবার 5 বছর পরে চরমনাই হুজুররা নির্বাচনী আসে, আবার ইউনিয়ন পরিষদে আলামী সাহেবী দাঁড়ায়, মাঠ তো খোলাই ফলাই দিলাম দিয়া, টাকা দিয়া। তবে আমরা আবার কেমনে গুছাবো? ও যুবকরা রে, শুনিয়ে রাখো, সুখে থাকলে ভূতে গিলায়। চরমনাইর মুরিদ হলে আমিরুল মুজাহিদিনের নেতৃত্ব ছাড়া, ওলামায়ে কেরামের সিগন্যাল ছাড়া কেউ কোন জায়গায় যাওয়া যাবে না। ইমানদারের ভোট ইমানের পাত্রে ভরবে। কথা কয় না মুসলমান ভাইরা রে আমার, আদম আর হাওয়ারে বলছিল জান্নাতের ভিতরে থাকো, কিন্তু সাধারণত এই গাছের কাছে যাবা না। কিন্তু মিস্টার ইবলিস ডাক দেয়া করে, যদি তোমরা দুইজনে এই গাছের ফল খাইতে পারো কায়দা মতো, তাহলে তোমরা চিরঞ্জীব জান্নাতের ভিতরে থাকতে পারবা। সুখে থাকলে ভূতে গিলায় শয়তান কাঁধে ভর করেছি। আদম হাওয়া দুজন কায়দা মতো এই গন্ধম ফল খাওয়ার সাথে সাথে পেটের ভিতরে লাড়া দিছে। আর ডাক দেয়া কাজ জিবরাইল, বাথরুম করবো। জিবরাইল ডাক দেয়া কয়, জান্নাতের ভিতরে বাথরুমের জায়গা নাই, বেরিয়ে যাও, আল্লাহর ওয়াদা, জান্নাত থেকে বেরিয়ে যাও। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেদ্দায় ছেড়ে দিল, হাওয়াকে শ্রীলঙ্কায় ফেলে দিল। দুইজনকে হারাইয়া এক গুণের কারণে 3 থেকে 350 বছর কেঁদে কেঁদে জীবনটা শেষ করে দিল। শেষ পর্যন্ত আদম সফিউল্লাহ জাবালে রহমত, পাহাড়টা কোথায় জানো? বাইতুল্লাহর পূর্ব পাশে মিনা, এরপরে মুজদালিফা, এরপরে আরাফার ময়দানের বাম কর্নারে জাবালে রহমত পাহাড়ে উঠে আদম সফিউল্লাহ আল্লাহর কাছে রোনাজারি করে, তওবা করে, ইস্তিগফার করে, আর বলে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম সফিউল্লাহ যদি এক ভুলের কারণে আল্লাহর কাছে রোনাজারি করতে পারে রে মুমিন, ও ঢাকা রাজধানী মিরাজনগরের মুসলমানেরা, জহিরি বাতিনি গোপনে প্রকাশ্যে কে কোথায় কোন গুনাহ করেছো জানি না। আজকের কোরআনের তাফসীর করার আগে আমরা মালিকের জমিনে কালিমা পড়েছি 1 নম্বরে জান্নাতে যাওয়ার জন্য, 2 নম্বরে আদমের সন্তানেরা আদম সফিউল্লাহর মতো কারা কারা জীবনের গুনাহ থেকে তওবা করবা, তারা দুটো হাত তুলে আমার মালিক আল্লাহরে আল্লাহ পেয়ে দাও। এত আস্তে ডাক দিলে আল্লাহ বুঝি গরিব হয়ে গেছে। তোমার নিয়তে আরেকটু জোরে আল্লাহ তুই ডাক দাও। আমার মালিক তওবার নিয়তে তোমার গোলামেরা আরশের দিকে হাতটা তুলে বলছি, তুমি প্রত্যেকের জবানের ডাক কবুল করো, সবার গুনাহ মাফ করো, আসতে বলো আমিন। শোনো শোনো ঢাকাবাসী, শোনো শোনো যাত্রাবাড়িবাসী, শোনো দিয়া বলো, ভালো লাগলো বাংলাদেশ মুজাহিদ কমিটির মাহফিল আয়োজন, আরে ভালো লাগলো মিরাজনগরের মাহফিল আয়োজন। আজকে রকম মাহফিলের প্রধান অতিথি ভাই শায়েখ চরমনাই আছে
আছে নগতাই হ্যাঁ গোসাইকে জন্ম নাই ভাই আরো আছেন বাংলাদেশের আরো আছেন ঢাকাবাসী মুসলমান সবাই আমরা সবে কালিমা করে তওবা করে জান্নাতে যেতে চাই কারা কারা জান্নাতে যাইবা কারা কারা জান্নাতে যাইবা কারা কারা জান্নাতে যাইবা হাতে লারা দেও সবাই হাতে লারা দেন সবাই হাতে লারা দেন সবাই দিন ইসলামের পথে চলবো আল্লাহু আকবার বলেন সবাই শোনো শোনো ঢাকাবাসী শোনো শোনো ঢাকাবাসী শোনো শোনো ঢাকাবাসী শোনো দিয়া মন শোনো শোনো ঢাকাবাসী শোনো শোনো ঢাকাবাসী শোনো দিয়া মন ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন হ্যাঁ রে ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন আজকের মাহফিলের সভাপতি ভাই হাজী মোহাম্মদ শহীদুল্লাহ দেখছেন গো সবাই হ্যাঁ রে শহীদুল্লাহ ও ভাই আরো আছে ইমাম পাটোয়ারি আরো আছে নুরুল আমিন আরো আছে আব্দুর রহমান বাবুল সাহেব তাও আমরা সবে মালিকের জান্নাতে যেতে চাই কারা কারা জান্নাতে যাইবা আল্লাহু আকবার বলুন সবাই ফিলিস্তিনের জমিনে তো রক্তের বন্যা বইসাছে ফিলিস্তিনের জমিনে তো রক্তের বন্যা বইসাছে বাংলাদেশের ডার্বি করে মিট মিটাইয়া হাসতাছে মিট মিটাইয়া হাসতাছে ফিলিস্তিনের মুসলমানের রক্তের বন্যা বইসাছে বাংলাদেশের বেঈমান আছে তারা কিছু কিছু চায়ের দোকানে হাসতাছে মিট মিটাইয়া হাসতাছে হাসির মতো পাবি সাজা হাসির মতো পাবি সাজা কবরে দিবে ঠেলা ঠিক কিনা কবরে দিবে ঠেলা কার কারা ঠেলা দিবা আল্লাহু আকবার বলো না আরে কুদুর না দুনিয়ার মুসলিম লড়াই করো মুসলমান এগুলো শুধু মসজিদে যায় আর লঙ্গি কাঁচায় আর বিড়ি খায় আর সভাপতি হয় ইমাম সাহেবের ধাক্কা দেয় মুয়াজ্জিনের ধাক্কা দেয় 300 টাকা লইয়া ফ্যান চুরি করা অপবাদ দিয়া ইমামের চাকরি খায় বস্তু এগুলাই ইসরায়েলের দোষর কথা ও মুসলমান ভাইরা ও যুবকেরা ও ইমানদারেরা এইবার একটু আওয়াজ দিয়ে বলো হেদায়েতের মালিক কে হয় না সরে কর ও যুবক ভাইরা আদম সফিউল্লাহর হাওয়ার সাথে দেখা হইল জাবালে রহমত পাহাড় থেকে নাইমা কাবার দিকে যাচ্ছিল অনেক তবিল লম্বা ঘটনা হাওয়া ডাক দিয়ে কই তুমি এত বছর কোথায় ছিলা স্বামী ডাক দিয়া কই কোথায় ছিলাম পরে বলল তাড়াতাড়ি তাওবা করো তাওবা মিরাজনগরের মা বুইনেরা কে কে জেনা করছো স্বামীর অনুমতি ছাড়া ফেসবুকে জেনার কাজ হয় না হয় স্বামী আইলি সব ডিলিট করে দেয় প্রেমিকের সাথে কত কত বলছো স্বামী ঘরের ভিতরে পথগুলা আল্লাহওয়ালা নেককার এ মোবাইল সম্পর্কে কিছুই বুঝে না যেমন আমি ও আব্বা জানে না আমি ফেসবুক তেমন কিছু বুঝি না তবে শুনি না রাখো আমার ফেসবুকে কতবার শেষ হইল এখন ওই বেঞ্চের উপরে কইরে থাকে আর ধরবো না এখন এক্সের প্রেম যদি করতে চাও বাটন সেটে ফোন দাও বাটন সেট এই বাটন সেট দিয়া মোটামুটি জীবন চালাও কথা কন ঠিক মুসলমান ভাইরা আমার ইমানদারেরা যুবকেরা হাওয়াও তাওবা করলো মিরাজনগরে বইনা ও সুন্দরীরা ও পরিমণির দলের লোকেরা ও মিন্নির দলের লোকেরা ও তসলিমার দলের লোকেরা যারা স্বামীর স্বামী বললা গ্রহণ করো না একটু দাঁড়িয়ে রাখছে তবলিগে যায় তুমি তোমার বাপের বাড়িতে সিগন্যাল দাও কথা কয় না আমার স্বামী আপডেট বোঝে না বর্তমানে সমস্ত চলে না যাইয়ে দেখো তালাক নেওয়ার পরে কত জ্বালা বাপের বাড়িতে কথা কয় না তবে সুখে থাকলে ভূতে গিলা স্বামীর সংসারে থাকো পর্দা করো আল্লাহর কাছে তাওবা করো আজকে সময় আছে মিরাজনগরের বইলে না মহারানা যদি পাইতে চাও পুরো হাত থেকে তাওবা করো স্বামীর পাল ধরে আজকে রাত 3টার সময় কাঁদিও কথা কয় না আপনি জানেন যুবক ভাইরা ইমানদারেরা আল্লাহর গোলামেরা আদম আর হাওয়ার ঔরাত জাতি আল্লাহ
সন্তান দিছে। জোরে কোন কয়টা? আরো জোরে। এক আব্বাই কয় না, কালকে হিন্দুদের চায়ের দোকানে গেলে বলবেন বরিশালের পিরোজপুর মঠবাড়িয়া বক্তা ছিল, কালকে কি আলোচনা করছে বলো? বলছিল হিন্দুরা মুসলমানদেরকে মারছে আর ফিলিস্তিনে মুসলমানদেরকে মারছে, এই কথা বলছে। আর যে এদিক ওদিকে বলছে এটা আর বলবে না, আমি এগুলো জানি না, এগুলো ভোটের কথা বলছে, এগুলো আমি বুঝবো না। উনি সব বোঝে, উনি পান্তা ভাত খায়, উনি চাল খায়, উনি কিছু বোঝে না। কথা ও যুবকেরা, ও মুসলমানেরা, ইমানদারেরা শুনো, তোমার হাওয়ার উড়ার যাতে আল্লাহ দুইটা সন্তান দিছে। আজকে কোন কয়টা? আরো ধরে ওদিকটা কয় কোক না কয় না কোক? আপনারা তিনজনে বলবেন। স্টাইলে গোবার মতো বসে থাকে কিনা? আমি যদি ডাইনি ভাবে তাকাই তখন কিন্তু হাফলুম মাসাদ হয়ে যাবে, সুম্মুম বুকমুন মুখ বন্ধ থাকবে, তখন কিন্তু কিচ্ছু করার থাকবে না। এজন্য আগে কিন্তু সিগন্যাল দিলাম, ডাইনে তাকাইলে কিন্তু খবর হয়ে যাবে, বামে তাকাইলেও কিন্তু খবর হয়ে যাবে। এই দেশ নয়, তামাম বিশ্বের 57টা মুসলিম রাষ্ট্র থেকে আমাকে ফোন করা হয় কোরআন শেখার জন্য। আজকে ওইখানে অনেক ছাত্ররা রয়েছে, আমার জীবনে দেখে না, কিন্তু কোরআন ফেসবুকে, ইমোতে, তারপরে কি বলে হোয়াটসঅ্যাপে, তারপরে বলে ইউটিউব চ্যানেলে দেখে লক্ষ লক্ষ মুসলমানেরা কোরআন শিখতেছে। এই যে কোরআন শিক্ষা, অনেক উলামায়ে কেরাম, লক্ষ লক্ষ ছাত্ররা এই কোরআন শিক্ষা তারাই নেবে যাদের সিনায় কোরআন নাই, যারা পারে না, যাদের নামাজ ঠিক হয় না। কেমনে নামাজ পড়বা? বিবি কোন পাশে ঘুমাইবে, তুমি কোন পাশে ঘুমাইবা? বিবি কোন পাশে গাড়িতে বসবে, তুমি কোন পাশে গাড়িতে বসবা? ও যুবক, বিবির সাথে কেমনে কথা বলবা? বিবি তুমি স্বামীর সাথে কেমনে মহব্বত জোড়াবা? সব দেওয়া আছে। আলিকুন বাতাউন সাজিমুন হারুন খাউন দাও, কিচ্ছু পারো না। একটা কিতাব বাড়ি নিয়া আল্লাহ বদলে বিবির উপহার দিও, পরিমণির উপহার দিও। আল্লাহ যদি হেদায়েত দেয় এই কিতাব দিয়েও দিতে পারে। কথা কয় না? প্রেমিকারা একটা কিতাব নিয়ে প্রেমিকারে দিও, প্রেমিক প্রেমিকারে দিও, কবুল করার মালিক আল্লাহ। তবে শোনো আব্বু জানেরা, যুবক ভাইরা, আদম হাওয়ার ঔরাত যাতে আল্লাহ দুইটা সন্তান দিয়েছে, একজনের নাম হাবিল আর একজনের নাম কাবিল। তৎকালীন সময় হাবিলের সাথে একটা বোন দুনিয়া আগমন করে, কাবিলের সাথে একটা বোন। এদের মধ্যে একজন সুন্দরী বোন আর একজন কুচ্ছিরি বোন। একজনের বোনকে আর একজন ভাইয়ের সাথে, কাবিলের সাথে বোনকে হাবিলের সাথে বিবাহ দেয়, আর হাবিলের সাথে বোনকে কাবিলের সাথে বিবাহ দেয়। কিন্তু কাবিল সহ্য করতে না পারে হাবিলকে মারিয়ে ফেলায়। শেষ পর্যন্ত পিঠের ভিতরে নিয়া মরুভূমির ভিতরে ঘোরে। আমি এই হাবিল কাবিলের ঘটনা বলতে আসি নাই। কারা কারা মামুনুল হকরে জেলে দিয়েছো, কারা কারা ফয়জুল করিমের নির্বাচনের কাজে হাত দিয়েছো, কিন্তু আরো সে লেখা রয়েছে ইউসুফ আলাইহিস সালামকে কারা কারা কূপের ভিতরে ফেলেছো, মুহাম্মদুর রাসূলুল্লাহকে কারা কারা জেলখানায় রেখেছো, ইমাম আবু হানিফাকে কারা কারা জেলখানায় রাইখা বেতের আঘাত দিয়ে মেরেছো। ৮২,০০০ এক নয়, দুই না, হাজার হাজার মুসলমানদেরকে লটকাইয়া মেরেছো। শুধু তাই নয়, ও মিশরের জমিনে একজন আর দুইজন নয়, ১,৮৬,০০০ মানুষদের কোল খালি করে দিয়েছ মুসা নবীর বিদায় দেওয়ার জন্য। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? বিদায় দিতে পারবা না। আল্লাহর জমিনে আল্লাহর গোলামেরা কালিমার দাওয়াত দিবে, কোরআনের কথা বলবে। আমরা ঐক্যবদ্ধ হতে চাই, মালিক তোমার জমিনে কোরআন প্রতিষ্ঠা করতে চাই, ঠিক কিনা? জানেন যুবক ভাইরা রে, হাবিল কাবিল থেকে হত্যা মারামারি শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বেশ কিছু বছর পরে আদম হাওয়ার ঔরাত যাতে আল্লাহ একটা সন্তান দিয়েছে, সন্তানের নাম হলো শীশ আলাইহিস সালাম। শীশ আলাইহিস সালামের ঔরাত যাতে আমার মালিক নূহ নবীর আগমন করায় দিল। নূহ নবীর ঔরাত যাতে আল্লাহ 4টা সন্তান দিল, সাম, হাম, ইয়াফাত, এভাবে 4 জন। হামের ঔরাত যাতে আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর আগমন করায় দিল। ইব্রাহিম নবীর বিবি হইল 2 জন। প্রথম বিবির নাম সারা, দ্বিতীয় বিবির নাম হাজেরা। সারার ঔরাত যাতে আল্লাহ ইয়াকুব নবীর আগমন করায় দিল। ইয়াকুব নবীর আবার 2 জন বিবি। প্রথম বিবির করে আল্লাহ 10টা সন্তান দিয়েছে। প্রথম ছেলেটার নাম ছিল ইয়াহুদা, আর দ্বিতীয় ঘরের 2টা সন্তান ইউসুফ আর বনিয়ামিন। ইউসুফের বয়স যখন 12 বছর, 12 বছরের ইউসুফের গায়ে কারা হাত দিয়েছিল শোনো। নিজের আপন বাবা ইয়াকুব নবীর প্রথম ঘরের প্রথম ছেলে ইয়াহুদা ইউসুফ আলাইহিস সালামকে আঘাত করে ওই মরুভূমির কূপের ভিতরে ফেলেছিল। যারা আলেমদের গায়ে হাত দেয় এরা হইল ইয়াকুব নবীর প্রথম ঘরের ইয়াহুদার সন্তান, ওদের গায়ে ইহুদির রক্ত। কথা কয় না?
মুসলমান ভাইরা রে আমার, যুবক যুবতীরা রে শোনো, এখান থেকে আবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের শানে আল্লাহ তাআলা একটা সূরা নাযিল করে দিয়েছে, সূরা ইউসুফ। আমি অত দূরে যেতে পারবো না, আলোচনা সূরা 3 এর করব। আপু জানেরা, যুবক ভাইরা, মুসলমান পীরম্বরেরা, শেষ পর্যন্ত আল্লাহ তাআলা হাতের আরওরাটাতে আমার মালিক ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন করাই দিল। ইসমাঈলের ঔরাটাতে আমাদের নবী পয়গম্বর, আখিরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন করাই দিল। সেই নবীর ঔরাত যাতে যাতে আমাদের আগমন হলো, আমরা যারা বিশ্ব নবীর উম্মত, আমাদের গায়ে মুহাম্মদের রক্ত, আমাদের গায়ে ইব্রাহিম নবীর রক্ত, আমাদের গায়ে আদম সফিউল্লাহর রক্ত, আমাদের গায়ে বান্দরের রক্ত নাই, আমাদের গায়ে ব্যাঙের রক্ত নাই। যাদের গায়ে ব্যাঙের রক্ত, ওরা শিক্ষা ব্যবস্থায় ব্যাঙ আর বান্দরের শিক্ষা চালু করেছে। কথা কথা মুসলমান ভাইরা রে আমার, রাস্তা বন্ধ করা যাবে না, ইজারে মুসলিম হারামাস, মুসলমান মুসলমানকে কষ্ট দেওয়া হারাম। অতএব সামনে আগাও। এইবার সামনে আগানোর জন্য সর্বনাই ময়দানে, টুঙ্গির ময়দানে, বাইতুল্লাহর কিনারে আল্লাহর গোলামেরা যেমনি ভাবে আল্লাহরে আল্লাহ আল্লাহ কইয়া থাকছে, আল্লাহর জমিন থেকে বিদায়ের পর জান্নাতের ভিতরে এক নয় দুই নয় হাজার হাজার মাইল সামনে আগায় যাবে। এবার যারা জান্নাতের ভিতরে হাজার হাজার মাইল সামনে আগাইতে চাও, কমপক্ষে যাও। ও গোলামেরা, এবার একটু 1 2 3 কদম দিয়ে সামনে আগাও, আর আমার মাওলার নামের জিকির করতে করতে বলবা, কেউ পিছনে বসবা না। এবার জিকিরটা হবে আল্লাহ আল্লাহর জোরে জোরে জিকির হবে। এবার দেখবো কারা জোরে করে আল্লাহ 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 আল্লাহ। ব্রেক 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 ব্রেক। এই নামাজ কবুল হয় না, কারণ হইল নামাজ খাইছে মোবাইলে, জিকির খাইছে মোবাইলে। শুনে রাখো, আজকের বাংলার জমিনে চরমুনাই তরিকার হালকাই জিকির হয়, বার্ষিক ইজতিমা হয়, তাবলীগের তালিম দরস হয়। কিছু ডালমি করে না, কিছু ব্যঞ্জন করে না, মসজিদ কমিটির সভাপতি হইয়া তাবলীগ ওয়ালাদেরকে ঘর থেকে মসজিদ থেকে নামিয়ে দেয়, চরমুনাই ওয়ালাদের জিকির আজকার বন্ধ করে দেয়। শুনে রাখো, এই জমিনে তুমি বন্ধ করবা, এই জমিনের ভিতরে তোমার গায়ে একটা বিস্ফোরণ উঠেছে, এখানে ঔষধ খেয়ে বন্ধ করেছো, আর এক জায়গা থেকে বিস্ফোরণ হবে। তুমি এই মসজিদ বন্ধ করবা, আর এক জায়গা আল্লাহর গোলামেরা লক্ষ লক্ষ গোলামেরা আল্লাহর জিকির করবে, তাবলীগের তালিম করবে না, মদিনার তালিম করবে। কথা কয় না মুসলমান ভাইরা রে আমার, যুবক যুবতীরা, বিশ্বনবী মক্কার জমিনে তালিম শুরু করলো। আমরাও যারা বিশ্বনবীর উম্মত, আল্লাহর কোরআনের দর্শে বসতে চাই, আল্লাহর কোরআনের ছাত্র হতে চাই, আল্লাহর কোরআনের রুহানি ছাত্র হতে চাই। আল্লাহর কোরআনের যদি ছাত্র হতে চাও, ও আব্বা জানেরা, আমার বাংলাদেশ কোরআন শিক্ষায় একটু চ্যানেল দেখে বাড়িতে বসা একটু দেখার করিও। যদি ভালো লাগে একটা কিতাব ময়দান থেকে নিয়ে যাইও, তবে 100 টাকা দিয়ে নিও, তবে তোমাদের জোর জবরদস্তি না। আমি তোমাকে পায়ে হাত দিয়ে বলি, আমার সাহেব কুতুবুল আলম ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি, হাফিজ জুহদুর রহমাতুল্লাহি আলাইহি, শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি, উজানির কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহি আলাইহি যখন মক্কায় মদিনায় সাহারানপুরে কোরআন পড়তো, উজানির কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহি আলাইহি কোরআনের তেলাওয়াতের সাথে সাথে চিৎকার দিত, লাফ দিত। উস্তাদ ছাত্ররা জিজ্ঞাসা করতো, তুমি কেন এত লাফ দাও? তুমি কোরআনের মজা বোঝো না, স্বাদ পাও না, তুমি পাইছো দুনিয়ার স্বাদ। দুনিয়ায় আত্মকর্মী অহংকারী ভাব নিয়ে সম্মান অর্জন করা যায় না। সম্মান যদি অর্জন করতে চাও, দরসে বাতে তাওয়াজু কুনাত নেক ইখতিয়ার, নিজেকে ছোট মনে করো, দরবায়ানে তাকাব্বুর আযাজিল রাখার পর বাজিন্দানে নামক গ্রেফতার কর, নিজের অহংকারী মুক্ত জিন্দেগি করো। আমি সদর সাহেব, আমি ইসলামী আন্দোলনের সভাপতি। এক ওয়ার্ডের মধ্যে 3 গুরু, 5 কল্লি টুপিও দেয়, সবুজ পাগড়িও মাথায় দেয়, ইসলামী আন্দোলনের কর্মী হইয়া হুজুরের কাছে একটা লাগায়, উনি আবার দেয় আর একটা লাগায়। আলামিন সাহেবই ভালো না, জানেন তাদের আদব আখলাক, তাদের বাড়িতে মহফিল দেওয়া যাইবে না, মহফিল না দিলে কিচ্ছু হবে না। শুনে রাখো, এই দুনিয়ার জমিনে নাইবে আমিরুল মুজাহিদিন বলো, দুনিয়ার যত আমিরুল মুজাহিদিন, আল্লামা মুফতি সৈয়দ রেজাউল করিম ফি শেখ হুজুর চরমনাই হুজুরকে বলো, মামুনুল হক
বড় যত ওলামায়ে কেরাম বক্তারা রয়েছে এরা যদি বাংলার ধারে ধারে কাছে কিনারে কোরআনের দাওয়াত দেয়, দাড়ি ছাটা দাড়ি কাটা মদখোর জুয়া করছে না কোরআন আওয়ামী লীগ বিএনপি চরমোনাই হেফাজত জামাত তবলিগ বাংলাদেশ হত্যা তালগাচ্ছা হিন্দু বৌদ্ধ খ্রিস্টানেরা কোরআনের দাওয়াত পেয়ে কোরআনের সওয়াবে মক্কার জমিনে যেমন কাফিররা কালিমা পড়েছে বাংলার জমিনেও বিশ্ব নবীর উম্মতেরা যদি আদর্শ দেখাতে বড় ওই ফরিদপুরের হিন্দুরা না বইরা মুসলমানের গায়ে আঘাত করেছে ওরা না বইরা আমরা এবার ছেড়ে দিলাম বাংলার জমিনে ফের যদি কখনো কোনোদিন ওয়াহিদুকি ভাবে কোনো জায়গায় হামলা হয় সেখানেই কিন্তু জিন্দা কবর দেওয়া হবে। কথা কয় না মুসলমান ভাইরা রে আমার, ও যুবক যুবতীরা শোনো, আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান এই বাংলার মাটিতে মহব্বতের সাথে বসবাস করতে চাই, থাকতে চাই। তবে কেউ যদি আমাদের সুখের ঘরে ব্যারাম লাগাতে চায়, আরামের ঘরে ব্যারাম লাগাতে চায়, সুখের ঘরে আগুন লাগাতে চায়, আমরাও কিন্তু ছেড়ে দিব না। শুনে রাখো, যার যার ধর্ম সে পালন করবে, যার যার মসজিদে সে যাবে, যার যার মন্দিরে সে যাবে, যার যার গির্জায় সে যাবে, যার ধর্ম সে পালন করবে। কিন্তু আমাদের ভিতরে কোনো পার্থক্য থাকবে না, যার যার ধর্ম সে পালন করবে। কিন্তু এই ধর্মের লোক সেই ধর্মকে কি ডিসাইড করে কথা বলবে, এটা মুসলমানের আদর্শ হতে পারে না। মুসলমানের আদর্শ বিশ্ব নবীর আইডল, আমার নবীর আদর্শ দেখে তোমরা আদর্শ গ্রহণ করো। আল্লাহর নবী পয়গম্বর বিশ্ব নবীর উপরে কোরআন নাযিল হলো, মক্কার জমিন থেকে মদিনায় চলে গেল। মদিনায় গিয়ে একটা মাদ্রাসা কায়েম করলো, আসহাবে সুফফা নামক মাদ্রাসা। এই মাদ্রাসায় 70 জন ছাত্র। এই মাদ্রাসার প্রথম ছাত্র আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি গাছের পাতা খেয়েও থাকতো, যিনি মদিনার রওজার কাছে কিনারে 3 দিন 5 দিন 7 দিন না খেয়ে আল্লাহর নবীর বাণী শোনার জন্য বসে থাকতো, পাথরে গুনগুন করতো, পাতায় লিখে রাখতো, আল্লাহর নবীর দরবারে থাকতো। মদিনার রওজা পয়গম্বর বিশ্ব নবীর পায়ের কাছে, নবীজির মাথা উত্তর দিকে, পা দক্ষিণ দিকে, নবীর পায়ের কাছে আসহাবে সুফফা নামক উঁচা জায়গাটা মাদ্রাসা এখনো অবস্থিত। এই মাদ্রাসায় 70 জন ছাত্র। আমরাও হইলাম সেই মদিনার আসহাবে সুফফা নামক মাদ্রাসার ছাত্র হতে চাই, আল্লাহর কোরআন নিয়ে জান্নাতে ঢুকতে চাই। 1 নম্বরে কালিমা পড়েছি, 2 নম্বরে তওবা করেছি, 3 নম্বরে আল্লাহর কোরআন সিনায় কারা কারা ঢুকাইতে চাও তারা তো হাত তুলে আল্লাহকে আরেকটা ধরে আল্লাহ বলে ডাক দাও। হয় না জোর কর জোর কর জোর কর জোর কর, হাতটা নামাও। আমার মালিক সেই মর্মে আল্লাহর গোলামদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, সুরাত সিরাত কমপ্লিট জিন্দেগি পরিচালনা করার জন্য আল্লাহ তাআলা সুন্দর করে কোরআন নাযিল করে দিল। 114টি সূরাকে 6666 খানা আয়াতকে তাফসীরের ভিতরে, ইবনে কাসিরের ভিতরে, রুহুল মানির ভিতরে, তাফসীরে বাইজাবির ভিতরে, তাফসীরে কাশাফের ভিতরে, তাফসীরে জালালাইন শরীফের ভিতরে মুফাসসিরিনে কেরাম এই কোরআনুল কারীমকে 10টা ভাগ করে দেখায় দিলেন। 1000 আয়াতকে ওয়াদা সম্পর্কে নাযিল করে দিলেন, 1000 আয়াতকে ভয় প্রদর্শনমূলক, 1000 আয়াতকে ইতিহাসমূলক, 1000 আয়াতকে দৃষ্টান্তমূলক, 1000 আয়াতকে আদেশমূলক, 1000 আয়াতকে নিষেধমূলক, কমপ্লিট 6250 আয়াতকে হালাল সম্পর্কে, 250 আয়াতকে হারাম সম্পর্কে, 100 আয়াতকে প্রশংসামূলক, 66 আয়াতকে বিবেকমূলক। তারই মধ্য থেকে আমি অদম গুনাহগার সূরা 3 তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করে শুনাইয়া দেন, আল্লাহু আকবার, বিসমিল্লাহির রাহমানির রহিম, ওয়াত-তিনি ওয়াস-সাইতুন, وطور سينين وهذا البلد الأمين। الله رب العالمين কত কয় কিনা ফের কত কয় দিন চলে যাবো, কালকে রান্দা বাগেরাত মোবাইল আমার পড়াইতে পারে এরকম, কিন্তু আলেম এখানে বহুত আছে বাবা, জায়গায় জোতার দুলি সমান। এই যে আমার ডাইন কাছে আব্বাই বইয়ে দিচ্ছে, অনেক শিক্ষিত জ্ঞানী গুণী বসছে, ডাইন ইমাম দিয়ে কথা বলে, কথা কয় না। মুসল্লিদের ওযু ঠিক না থাকার কারণে ইমামের নামাজের ভিতরে ভুল হয়। আস্তে কইলেন ঠিক?
ওযু করে কেন জায়গা কেন শুকনা থাকে যদি কেউ দেখা দেয় বড় উযুওয়ালা হইছে 50 বছর নামাজ পড়ছি এতে বুঝি উযু হয় না উনি আমারে দেখাইতে আইছে উযু শিখায় আবার এদিকে টাকটু গিয়ার এখানে দুইটা ঠালা জায়গা আছে এই জায়গার ভিতরে ম্যাক্সিমাম মানুষের ওযুর জায়গাটা শুকনা থাকে টাকটু গিয়ার উপর পর্যন্ত ধুইতে হয় আঙ্গুলগুলো খিলাল করতে হয় সুন্দর করে দাড়ি খিলাল করতে হয় আব্বা জানেন না যুবক ভাই এগুলো যদি জানতে চান বাস্তব নামাজ শিক্ষা পুরুষ কেমনে নামাজ পড়বে মহিলা কেমনে নামাজ পড়বে ওর ভিতরে দেওয়া আছে কোরআন শিক্ষায় 21 বলে হুজুর 21 কেন আমিরুল মুজাহিদিন পীর সাহেব হুজুর জিজ্ঞাসা করে 21 দিলা কি 21 ফেব্রুয়ারি নাকি 21 মার্চ আমি কই না না আলাউদ্দিন সাবির রাহমাতুল্লাহি আলাইহি রশিদ আহমদ গঙ্গুই রাহমাতুল্লাহি আলাইহি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি সিস্তিয়া সাফিয়া তরিকার 21টা সবকের দিক তাকাইয়া আমি 21 দিনের 21টা সবক দিয়া तमाम দুনিয়ার মানুষদেরকে হুজুর কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহ আলাইহির মতো পাড়ায় পাড়ায় দেওবন্দের মতো তাবু টানাইয়া কেন মসজিদের ভিতরে যদি একজন আলেম এসে কোরআন শেখায় ইমাম সাহেবের মনে হইল ছোট 3000 টাকা বেতন পায় উনি মনে করতেছে উনি 21 দিন কোরআন পড়াইয়া না জানি আমার চাকরি খাইয়া ফেলায় যেহেতু এখানে মিডিয়া লোক আছে এই জন্য বলতেছি আর ভারতে যাই দেখো দেওবন্দের ওস্তাদেরা ঐক্যবদ্ধ হয়ে কোরআন শেখানোর জন্য এভাবে তাবু বানাইয়া বাঁশ দিয়া তাবু দিয়া ঘর বানাইয়া কত সুন্দর কোরআনের তালিমের ব্যবস্থা করেছে 95% মুসলমান এর মধ্যে 5% আলেম সবাই চায় ইসলামী হুকুমত করতে 40 প্রকারের দল ইসলামী পার্টির ভিতরে 40টা দল 40টা দল যদি এক হইয়া একজনকে মুরব্বি বানাইয়া একযোগে আন্দোলন করে এই দেশের নাস্তিক বলবান সব বেঈমানেরা ভয় পাবে কোনো পায় না মুসলমান ভাইরারে আমার অন্যান্য 90% না হইলো আমরা আওয়াম মানুষ যারা আলেমদেরকে দেখে টুপি মাথায় দিয়েছি দাঁড়িয়ে রাখছি কোরআন পড়ি মসজিদে যাই নামাজ পড়ি বাইতুল্লাহ যাই আল্লাহ আমাদের কাছে যাই আপনাদের দোষ নাই দোষ হইল আমাদের ওলামায়ে কেরামের আমরা আপনাদেরকে বুঝাইতে পারি না সক্ষম হতে পারি না আমরা ঐক্যবদ্ধ হতে পারি না ঐক্যবদ্ধ না হলে এই দেশে ইসলামী হুকুমত কায়েম হবে না শায়েখ কুতুবুল আলম ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি বইলা গেছে এই দেশের 95% মুসলমান যদি ঐক্যবদ্ধ হয় দেখবা বামপন্থী রামপন্থী সব ওরা এক হবে যেমন ভাবে মিশরে এক হয়েছিল ইউসুফের সমস্ত বাদশাহী মিশরের বাদশা ছিল ইউসুফ আবার মুসারও নিল্লত তৈরি করাইছে ফেরাউনা এভাবে ফেরাউনি মার্কা মানুষ দুনিয়ায় আছে কথা কয় না তবে শুইনা রাখো তোমাদের হাতেও তৈরি পায়ে তৈরি আব্বা জানেরা যুবক ভাইরা নিজের জীবনকে যদি পরিশুদ্ধ আত্মশুদ্ধি করতে চাও সুন্দর করে জীবন যাত্রা যদি করতে চাও আল্লাহর জান্নাত যদি পেতে চাও আমার মালিকের গ্রন্থের বাণী শোনো আল্লাহ তাআলা সূরা 3 এর শুরুতে একটা হরফ এনেছেন হরফটার নাম হলো ওয়াও নাম কি আরো আস্তে আরো জোরে ওয়াও একটা হরফ লাগে 3টা ওয়াও আলিফ ওয়াও এইভাবে প্রত্যেকটা হরফের 10 নাকি আর যদি কায়দা মতে পড়তে পারো আল্লাহর হুজুরে নেক দিয়ে পরিপূর্ণ হয়ে যাবে ওয়াও হরফের অর্থ অন্য জায়গার ভিতরে এবং আর অতবার যেমন তেমন 3 এর শুরুর ওয়াওর অর্থ হলো শপথ বা কসম আমার মালিক 4টা শব্দের শুরুতে 4টা ওয়াও এনেছেন প্রত্যেকটা ওয়াও হরফের অর্থ হলো কসম আল্লাহ তাআলা 3 এর কসম করেন জাইতুনের কসম করেন ওয়াতুরি সিনিন তুর পর্বতের কসম কাটেন ওয়াহাযাল বালাদিল আমিন বাংলাদেশ শহর এই শহর বাংলাদেশের শহর নয় এই শহর ভারতের শহর নয় আফগান পাকিস্তানের শহর নয় আমেরিকা রাশিয়া ইরাক ইরান এই সমস্ত শহরের কথা বলা হয় নাই আরবের পাক ও পবিত্র জমিনের শহরের কসম কাটলেন 4টা কসম করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মালিক এমনি কসম কাটি নাই দুনিয়ার ভিতরে দেখবেন এক ভাই বউ আর এক ভাই বউকে বলে ভাবি আমি আমার সন্তান আব্দুর রহমানের মাথার গিরে খাইয়া বলি আমার ছেলে তোমার ঘরে ডিম চুরি করে নাই এর দ্বারা কসম কাইটা বুঝাইতে চায় আমার ছেলে পাক্কা আমার ছেলে সাক্কা আমার ছেলে নির্দোষ শুনে রাখো তাকিদ দিয়া আনলান কাইজান এই সমস্ত তাকিদ শব্দ ব্যবহার করেছে আমার মালিক এই সূরার ভিতরে 4টে শব্দের শুরুতেই 4টা ওয়াও এনেছেন 4টে শপথ করার পরে আমার মালিক বান্দাদেরকে কসম কাইটা বুঝাইতে চায় এরপর বান্দা এত নামত খায় এরপরও আল্লাহর কদমে সেজদা দেয় না পীরের কাছে যাইয়া জিগায় হুজুর বলেন তো ও পীর সাহেব বলেন তো আমি মক্কায় যেতে
পারবো কিনা, আমার ছেলে হবে কিনা, আমার বিবি ভালো হবে কিনা, গায়েবের খবর আমার মালিক জানে, পীর জানে না। কথা হয় না? এ সমস্ত যারা জিজ্ঞাসা করো তোমার ইমান নাই, আবার নতুন করে ইমান আনো। ও যুবকেরা, পৃথিবীর কোন পীর জান্নাতে নিতে পারবে না, পৃথিবীর কোন মানুষ জান্নাতে নিতে পারবে না। শুনে রাখো, মানুষদের মধ্যে একজন মানুষ আমার নবী জান্নাতে নিতে পারবে। আমার নবীর মতো নবী দুনিয়াতে নাই। আমার নবী হবে জান্নাতের সর্দার। সমস্ত নবীদের উম্মতের মধ্যে 80 কাতার হবে বিশ্ব নবীর উম্মতের জান্নাতের কাতার। অন্যান্য যত নবী রাসূল আছে তাদের উম্মতের কাতার হবে 40টা কাতার। মোট জান্নাতের কাতার হবে 120 কাতার। আমরা যারা 80 কাতারের দলভুক্ত হইয়া জান্নাতে যেতে চাই, এই জান্নাতি ওয়াদের এবার কিছু কর্মসূচি আছে। আল্লাহ বলে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। ও দুনিয়ার মানুষেরা, তোমরা যারা মানুষ দুনিয়ার ভিতরে, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কর্মসূচি দিবে। এবার আমার মালিক বলে, কি কর্মসূচি? কেমনে জান্নাতে যাবা? জান্নাতে যাওয়ার জন্য কালিমা পড়েছো, তাওবা করেছো, কোরআন সিনায় ঢুকাইছো। কোরআন পড়তে হলে ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তাকবীরের সাথে কোরআন পড়ো, তাকবীরের সাথে কোরআন পড়ো, হদরের সাথে কোরআন পড়ো, 3 তরিকায় 7 লাহাজায় কোরআন পড়ো। শুনে রাখো, এই কোরআনুল কারীমের ভিতরে বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কর্মসূচি দিয়ে বলেন, ইল্লাল্লাযীনা আমানু। একটু আস্তে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলে। আল্লাহ তাআলা এবার কর্মসূচি দেবে। এই কর্মসূচিতে অনেক মুসলমান বেদার হয়ে যাবে। অনেক চরমুনার মুরিদরা, তবলিগের সাথীরা, অনেক দাড়িওয়ালারা যারা নৌকা করে ধান করে, এদের কথা বাদ। কেননা এরা তো আপনাদেরকে দেখা মাঝে মাঝে মসজিদে যায় জুমার দিন, 1 বছর পর ঈদুল ফিতরে যায়, আবার আসতেছে ঈদুল আযহা। কথা কয় না? এদেরকে ধৈর্য বুঝাইয়া এই দেশের পথগুলো মানুষদেরকে নিয়ে নে, টুঙ্গি নাও, সর্বনাই নাও, ফালায় দাও। আগুনের কাছে থাকলে, আগুনের তাপ লাগলে দেখবা যে সোনার মানুষ হয়ে যাবে। আমার কাছে হেদায়েতের চাবি নাও। একটু আওয়াজ দিয়ে বলেন, হেদায়েতের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের পাথেয় হিসেবে কোরআন নাযিল করে দিলেন। এই কোরআনুল কারীমের ভিতরে সূরা 3 এর ভিতরে বান্দাকে কর্মসূচি দিতেছে। এবার আমার মালিক বান্দাদেরকে কর্মসূচি দিতে গিয়ে বলে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ঈমানদারেরা শুনো, ঈমানদারের কর্মসূচি হলো 4টা। কয়টা? 4টা। আরো জোরে, আরেকটু জোরে। ঘুরে আইসে গেছে আমার বড় ভাই জনাব হযরত মাওলানা কারি মঈনুল ইসলাম সাহেব, মঈনুদ্দিন আল হাবিবি সাহেব, নায়েবে আমিরুল মুজাহিদিনের সফর সাথী। কেনার আগে আমার উস্তাদ মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব, জিয়াদি সাহেব ছিলেন। সোনার মানুষের কারণে আল্লাহ বাংলাদেশের বহু জায়গায় আল্লাহ ঘুরেছে। তবে শুনে রাখো, আমার উস্তাদকে আল্লাহ বেহেশত নসিব করুন। আমার উস্তাদ বরগুনার আলতাফুর রহমান সাহেব হুজুর ছিলেন, সোনারগাঁর আইয়ুব আলী আনসারী সাহেব হুজুর ছিলেন, শাইখুল হাদিস সাহেব চরমনার হুজুর ছিলেন, বসুন্ধরার হুজুর ছিলেন। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত নসিব করুন। চরমনার হযরতকে আল্লাহ জান্নাত নসিব করুন। শামসুল্লাহ ফরিদপুরি, হাফিজ হুজুর আল্লামা শফি জুনায়েদ বাবুনগরী, বাংলার যত নক্ষত্র ঘুমিয়ে আছে কবরে, আল্লাহ তাদের কবরকে মদিনার রওজার সাথে মিলিয়ে দাও। আস্তে পাক আমিন। এখনই হুজুরি স্টেজে আসবে। হুজুরি স্টেজে আসার আগে আমার মুজাহিদ ভাইদের কাছে আবেদন করতে চাই, জানতে চাই, একটু আওয়াজ দিয়ে বলেন, এই মাহফিল, এই মিরাজ নগরের জন্য দরকার আছে না নাই? কার কার দরকার আছে তার হাত জায়গায় বলেন আল্লাহু আকবার।